প্রায় ১৬০ নটিক্যাল মাইল দীর্ঘ বরিশাল ঢাকা নৌপথকে বলা হয় নৌরুটের প্রাণ, কিন্তু বিভিন্ন স্থানে নাব্য সংকটের কারণে নৌপথের প্রাণ এখন যায় অবস্থা। চলাচলের জন্য ৩টি নৌপথ থাকলেও বর্তমানে নাব্য সংকটের কারণে বন্ধ হয়েছে হিজলার মিয়ারচর ও মুলাদি নৌপথ। ফলে তৃতীয় বিকল্প নৌপথ উলানিয়া কালীগঞ্জ ব্যবহার করা হলেও বর্তমানে সেখানেও নাব্য সংকট দেখা দিয়েছে। নৌযান মাস্টার ও মালিকরা জানান, জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে এ সংকট বৃদ্ধি পায়। প্রতি বছরই এই রুটগুলোতে ড্রেজিং করা হলেও নদীর মাটি কেটে নদীতে ফেলায় কোনো সুফল মিলছে না। এর আগে তো আমরা 3টে রুটে লঞ্চ চলাচল করছি, এখন বর্তমানে একটা রুটই ব্যবহৃত হয়। এরপরে অনেকখানি ঘুরিয়া ড্রেজারের মাটিটা যদি উপরে কোনো জায়গায় ফেলায় তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে ক্লিয়ারেন্সটা ভালো হয়। টাকা পয়সা লুটপাট কীভাবে হয় এটা তো আমরা বলতে পারবো না। মানে এই জায়গা প্রতি বছরের জন্য কত টাকা বাজেট হয় এটা তো আর আমরা জানি না। বরিশাল লঞ্চঘাটের পিছনে প্রতি বছরই ড্রেজিং হয়। ড্রেজিংটা করে মানে যে জায়গা করে তার থেকে 200-300 ফিট মানে পিছনের দিকে আর কি মাটিটা ফেলায়, ওই মাটিটা তো আবার জায়গায় চলে আসে। লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচা বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। যাতে দ্রুত এই নদীটা খনন করা হয়। নদীতে ফেলে আবার আগামী বছর আসবে, আবার দুটো ইনকাম হবে। এটা তো তাদের বিজনেস, এটা তার নট টু হেল্প দি লঞ্চ মালিক, নট টু ড্রেজিং পারপাস সার্ভাইভ করার জন্য, ড্রেজিং পারপাস সার্ভাইভ করার জন্য না, তাদের পকেট সার্ভিস করার এই পারপাস সার্ভ করে। এখন ভাটায় কাটে জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ড্রেজিং করে এ সমস্যার সমাধান কঠিন। ফারাক্কা সহ বেশ কয়েকটি বাঁধের কারণে নদীতে পলি জমে নাব্য সংকট বাড়ছে বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ফারাক্কা সহ উজানের সব নদীর মধ্যে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে ফেলছে। এখন এখানে আসলে ড্রেজিং করে এটার কোনো সলিউশন নেই। তবে ড্রেজিং কাজে দুর্নীতির কোনো সুযোগ নেই জানিয়ে নদীবন্দর কর্মকর্তার দাবি, বরিশাল ঢাকা নৌপথকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা হচ্ছে ড্রেজিং। দুর্নীতি আপনার সব জায়গায় স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, দুর্নীতি কেন হবে? বিষয়টা হলো ড্রেজিং আমাদের আসলে কাটিংটা হলো আমাদের ড্রেজারগুলি কিন্তু সফিস্টিকেটেড এবং ওয়ার্ল্ড ওয়াইড আইএসও সনদপ্রাপ্ত। তা আমাদের ড্রেজিং যখন হবে, আমাদের ড্রেজার যখন চলে তখন কিন্তু নদী ভাঙন হয় না, কারণ আমাদের ড্রেজারগুলি ওভাবেই সেট করা হয়। বিআইডব্লিউটিএ ড্রেজার বিভাগের তথ্য মতে চলতি বছর বরিশাল বিভাগের 20টি নদীতে নাব্য সংকট নিরসনে 51 লাখ ঘনমিটার পলিমাটি অপসারণ করা হবে। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।